আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমি মোহাম্মদ কামাল উদ্দিন। আজকে আমাদের স্টাডি যে স্কিল বিল্ডার্স একাডেমিতে আমরা কথা বলবো। বিশেষ করে আমাদের স্টুডিওতে আজকে একজন সম্মানিত অতিথি আসছিলেন, সেটা হলো মোহাম্মদ হানিফ, জনাব মোহাম্মদ হানিফ, যিনি উত্তর বাসাবো জিলপার জামে মসজিদের ইমাম ও খতিব ঢাকাস্থ। তো আমরা অনলাইন ভিত্তিক যে মাদ্রাসাটা সারা পৃথিবীতে ছড়াই দিতে চাচ্ছি, অনলাইন ভিত্তিক যে এডুকেশনটা সারা পৃথিবীতে ছড়াই দিতে চাচ্ছি, সেটারই একটা ক্ষুদ্র প্রয়াস। তো সেই জায়গা থেকে আমাদের কাজ আসলে আজকে হুজুর যে কথাটা বলছিলেন যে প্রথমেই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিবরাইল ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওয়া ক্বালা তাআলা রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আলাইহিস সালাম ফেরেশতার মাধ্যমে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ খাতামান নবীন, নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে 5টি আয়াত নাজিল করেছিলেন, সেই 5টি আয়াতের প্রথম শব্দটা ছিল ইকরা, পড়ো। তো পড়ো এমন একটা শব্দ, যে শব্দটা শুধু আমি মাঝে মধ্যে বলে থাকি যে শুধুমাত্র যদি ওই শব্দটাই নাজিল হতো, আর কোনো কিছু নাজিল হতো না, তাহলে এই একটা শব্দই মানুষকে সত্যের পথে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। কারণ মানুষ অবশ্যই মানুষকে পড়তে হবে। যদি না পড়ে সে, তাহলে সে আসলে নির্জীব লাশ। একটা লাশ যেমন কথা বলতে পারে না, একটা মানুষ যদি পড়াশোনা না করে, তাহলে আসলে সে কথা, যে বেঁচে থেকেও আসলে সে মৃত। তো আমরা একটা মৃত পৃথিবীতে বাঁচতে চাই না, আমাদের ব্রেনকে আমরা কাজে লাগাতে চাই। আমাদের ব্রেন যে এত দামি একটা জিনিস, এই দামি ব্রেনটাকে আমরা কাজে লাগাতে চাই। এবং অবশ্যই আমাদের যে আমরা যে মসজিদে মুসলমানরা, বিশেষ করে মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় যখনই তাদের অনুষ্ঠানে কোনো ধর্মীয় জায়গায় যায়, তখনই তারা ঈমান আর আমলের কথা বলে। কিন্তু বিশ্বাস করেন, ঈমান আর আমলকে আমরা সেইভাবে ধারণ করতে পারি না, বুঝতে পারি না, আউট অফ দ্য বক্স আমরা চিন্তা করতে পারি না, আমাদের ব্রেনকে সেইভাবে আমরা পরিচালিত করতে পারি না, যে কারণে আমরা পিছিয়ে গেছি। আসলে ঈমান আর আমল যে কি জিনিস, ইউরোপিয়ানরা, আমেরিকানরা, ইংলিশ পিপলরা এটা কিন্তু খুব ভালোভাবে বুঝেছে এবং আউট অফ দ্য বক্স তারা চিন্তা করতে পেরেছে। বিলিভ অ্যান্ড অ্যাকশন। আমরা বলি ঈমান আর আমল, 50 বছর 60 বছর ঈমান আর আমলের কথাই শুনলাম ডেইলি 5 বার 5 ওয়াক্ত নামাজে মসজিদে গিয়ে, কিন্তু ঈমান আর আমল আমাদের শেখা হয় নাই। ইউরোপিয়ানরা, আমেরিকানরা কি করেছে দেখেন, বিলিভ অ্যান্ড অ্যাকশন বলেছে তারা, একই ঈমান আর আমলকে। কিন্তু তারা যেটা বিশ্বাস করেছে, বলেছে যে আপনি যদি বিশ্বাস করেন এটা আপনার, তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে এটা থেকে ফিরায় রাখার। প্রফেসর ডক্টর জোসেফ মার্ফির একটা বই আছে, পাবলিকেশনস আছে, রিসার্চ আছে, সেখান থেকে আমি একটা জিনিস নিয়ে আসছি, সেটা হলো সাবকনশিয়াস মাইন্ড, পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড। এই যে সাবকনশিয়াস মাইন্ড, আমি কনসিয়াসলি যখন আমি পজিটিভলি চিন্তা করি, তখন আমি যখন ঘুমিয়ে যাই, তখন কিন্তু আমার আত্মা, আমার রূহ আমার রবের সাথে কানেক্টেড হয়ে যায়। এবং আমার রব আমাকে কি দিচ্ছে? আমার রব আমাকে যা চাই তাই দিচ্ছে। পজিটিভলি আমি যা চাই তাই দিচ্ছে। দেখেন, আমার কিরামান কাতিবিন, 2 কাঁধে 2 ফেরেশতা সব কিছু লিখে রাখছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছে যে তোমাদেরকে কলম দ্বারা শিক্ষা দেওয়া হয়েছে। তো এই কলম এবং পড়ার কথা বারবার বলছে। তাহলে আপনার আমার এই পড়া নিয়ে অবশ্যই একটা প্ল্যান করা দরকার, একটা শিডিউল করা দরকার। আপনারা যদি একটা শিডিউল করেন, প্ল্যান করেন, আমরা আপনাদেরকে সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি, যত ধরনের সহযোগিতা আছে। এবং আমরা প্ল্যান করেছি, এটা যারা মুফতি আছেন তাদের সাথে বসে আমরা এটা প্ল্যান করছি যে প্রতি সপ্তাহে একটা আয়াত করে আমরা ধারণ করব, মুখস্থ করব। এবং এই একটা আয়াত করে ধারণ করতে মুখস্থ করতে আমরা একটা হাফেজ হয়ে যাব। আমাদের যারা মুসলিম, মক্তবে ছোটবেলায় পড়তে আমরা হয়তো 200, 300, 400, 500 আয়াত আমাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু আমরা জানি না, বুঝি না। তো না বুঝার কারণে কিন্তু ঈমান আর আমল 50 বছর প্র্যাকটিস করার পর আমরা বুঝতেছি না আমরা কি, আমাদের ব্রেনটা যে কত পাওয়ারফুল। সত্যিকার অর্থে অনেকে আমার কাছে এসে বলে যে আমার ছেলেটা কিছু পারে না, আমি তো কিছু পারি না ভাই, আমার দ্বারা কিছু হবে না, আমার ব্রেন নাই, কিচ্ছু নাই। তো আমি বললাম, আমি মাঝে মধ্যে বলি মজা করে যে ঠিক আছে, আপনার দ্বারা যেহেতু কিছুই হবে না, আপনার ব্রেনটা আমাকে বিক্রি করে দেন। বলে ভাই এই ব্রেন নিয়ে কি করবেন, এই পচা ব্রেন? তো আমি বললাম যে ওকে ফাইন, আপনার আমি 5 কোটি টাকা দেই, ব্রেনটা, গলাটা কেটে মাথাটা দিয়ে দেন। ওরে এই ভাই এটা কি বলেন? তখন তার হুঁশ আসে, তার ব্রেনের দাম কত।
এক একটা অঙ্গ প্রত্যঙ্গের দাম কত। সো এই ব্রেইনকে আপনি পজিটিভ খাবার দেন জীবিত মানে সজাগ অবস্থায়, আর আপনি যখন ঘুমাবেন তখন ক্যালকুলেশন হয়ে যাবে আপনি কি পাবেন, আপনি কি পাবেন। সত্যিকার অর্থে আপনি একটা শিডিউল করবেন, শুধু আপনার কাজ শুধু এইটুকুই 24/7। ছোটবেলায় আমরা শিডিউল করেছি, স্কেজুয়াল করেছি, রুটিন করেছি, হয়তো মানা হয়েছে কিছু, মানা হয় নাই কিছু। বাট এখন তো আমার মা বাবা সাথে নাই, এখন আপনার আমার দায়িত্ব নিজের উপর। এই জন্যই নো দাই সেলফ বলা হয়েছে, নো দাই সেলফ। আমি নিজেকে জানি, যখন আমি নিজেকে জানবো আমি বুঝতে পারবো যে কোথায় আমার প্রায়োরিটি দিতে হবে, কোথায় আমার ফোকাস করতে হবে, কোথায় আমার ভালোবাসা, কোথায় আমার পছন্দের জায়গা, যেটা আমার ভালোবাসার জায়গা, পছন্দের জায়গা, সেটা নিয়ে আমি নার্সিং করি। সত্যিকার অর্থে এই যে দেখেন আমাদের এই উদ্যোগটা কিন্তু আমাদের ভালোবাসা থেকে, পছন্দের জায়গা থেকে। আমাদের আরো অন্যান্য কিছু আছে, কিন্তু অন্যান্য জায়গাগুলিতে কিন্তু আমরা ফোকাস করছি না। ফোকাস করছি কোথায়? এখানে। এই জন্য ফোকাস এমন এক জিনিস, সূর্যের আলোকে কাজে লাগিয়ে দেখুন, ওই যে কি গ্লাস আছে না, ম্যাগনিফাইং গ্লাস, এই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কিন্তু আগুনে মতো কাগজকে পোড়ানো যায়। সো আজকে আর কথা বাড়াবো না, আমি শুধু আমাদের যে অনলাইন মাদ্রাসার কথা বলছি, বাইতুস সালাত অনলাইন মাদ্রাসা আমরা এটা চালু করব। বাইতুস সালাত অনলাইন মাদ্রাসা হিসেবে এটা চলবে এবং সারা পৃথিবীতে এটা আমরা ছড়াই দিতে চাই এই উদ্যোগটা, যাতে সারা পৃথিবীর মানুষ কোরআনের আলোয় আলোকিত হতে পারে, নিজেকে সফল করতে পারে। আসলে পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে সফল হওয়ার জন্য। এই জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, বিখ্যাত দোয়া। সূরা বাকারা 2 নম্বর সূরা 201 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কথা আগে বলেছেন, অথচ বোকারা দুনিয়াকে গুরুত্ব দেয় না। দুনিয়ার কথা আগে বলেছেন, দুনিয়ায় সফল হওয়ার জন্য বলেছেন, আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন, দুনিয়াতে সফলতার জন্য আল্লাহর কাছে চাইতে বলেছেন, সাকসেসফুল হওয়ার জন্য বলেছেন। এবং প্রত্যেক জুমাতে এটা স্মরণ করায় দেওয়া হচ্ছে, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজের পরে তোমরা জমিনে ছড়ায় পড়ো, বাউন্ডি তালাশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে রিজিক দিয়েছে সম্মানের সাথে বাঁচার জন্য, সেই রিজিককে তালাশ করো, তুমি স্কিল অর্জন করো। স্কিল এমন একটা জিনিস, আমরা কিন্তু এই কথাটাই বারবার বলছি মানুষকে। এই যে দেখুন আমাদের এখানে বিল্ড ইউর স্কিলস নট ইউর রেজুমে, স্কিল বিল্ডার্স একাডেমির মূল যে মোটো সেটা হলো আপনাকে স্কিল আপ করা, স্কেল আপ করা। যখন আপনি স্কিল অর্জন করতে পারবেন তখন দেখবেন আপনার মধ্যে পজিটিভিটি ক্রিয়েট করবে এবং নিঃসন্দেহে আপনি সফলদের একজন অন্তর্ভুক্ত হবেন। আপনি যে জায়গায় যেতে চান সেই জায়গায় কেউ না কেউ বসে আছে, সেই জায়গায় কেউ না কেউ বসে আছে, আপনার তার সাথে কমিউনিকেট করতে হবে, যোগাযোগ করতে হবে, কনভারসেশন করতে হবে, শিডিউল করতে হবে 24/7 এবং ফোকাস থাকতে হবে, ফোকাস থাকতে হবে। আজকে ওইখানে, কালকে ওইখানে, পরশু ওইখানে, তরশু ওইখানে, এভাবে কিন্তু আপনাকে আসলে সফলতার শীর্ষ শিখরে পৌঁছাতে পারবেন না। সো সফলদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য একজন মেন্টরের সাথে থাকুন, একজন টিচারের সাথে থাকুন। নিজে নিজে কিন্তু আপনি ডাক্তার হলে রুগী মারা যাবে। সো আপনি একজন টিচারের কাছে আসুন, যে এটা নিয়ে চর্চা করছে। আমাদের এখানে ভালো ভালো রিসোর্স পার্সন আছে, খুবই ভালো তারা, এবং তারা আপনাকে গাইড করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন উত্তর বাসাবো জিলপার জামি মসজিদের ইমাম ও খতিব জনাব মোহাম্মদ হানিফ। আজকে আমরা যে উদ্যোগটা নিয়ে এখানে হাজির হয়েছি সেটা হলো একটা অনলাইন ভিত্তিক মাদ্রাসা কিভাবে করা যায়, সারা পৃথিবীর মানুষ কিভাবে কোরআনের আলোয় আলোকিত হতে পারে। আজকে আমরা হুজুরের কাছ থেকে কিছু কথা শুনবো, পাশাপাশি আমি থাকবো, আমি মোহাম্মদ কামাল উদ্দিন। হুজুর, আপনি যদি আমাদের এই উদ্যোগের সাথে কিছু কথা বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। وقال تعالى ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত ইসলাম প্রিয় এবং কোরআন প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা লাখো শুকরিয়া আদায় করছি এই জন্য যে তিনি আমাদেরকে সর্বপ্রথম আশরাফুল মাখলুকাত
সমস্ত সৃষ্টির সেরা জীব হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন এবং সঈদুল মুরসালিন খাতামুন নবীন রহমতুল্লিল আলমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন এবং আমাদের জীবনের পাথেয় হিসেবে কোরআনে পাককে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই কোরআন এমন এক কিতাব যে কোরআনকে যারা শুদ্ধ করে পড়বে, এই কোরআনকে যারা ধারণ করবে, এই কোরআনের হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করবেন। আল্লাহ রাসূল এই সুসংবাদ আমাদেরকে দান করেছেন। বর্তমানে সারা পৃথিবী মানুষ একটা ঘরের মধ্যে যেমন কয়েকজন মানুষ আবদ্ধ হলে যে অবস্থা হয়, সারা পৃথিবীর সমস্ত মানুষকেই ঠিক সেভাবে একে অপরের সাথে সংযোগ করা যায়। সেটা হলো বিজ্ঞানের এই উন্নত প্রযুক্তির কারণে। সেই সুবাদে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস এই অনলাইনের মাধ্যমে শিখতেছে এবং বিভিন্ন লাইনে মানুষ অনেক উন্নতি লাভ করছে। কিন্তু আমরা যেহেতু ইমানদার মুসলমান, আমাদের সব কিছুর আগে কোরআনকে প্রাধান্য দিতে হবে। এই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের এই প্রথম নাজিলকৃত আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, যে পড়ো সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন যে হে আল্লাহ, এই মানব জাতির মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করুন যে রাসূল তার উম্মতদেরকে কোরআনে পাকের তেলাওয়াত করে শিক্ষা দেবে এবং কোরআনে পাকের হুকুম আহকাম মানুষকে শেখাবে। তো সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বপ্রথম এই কোরআন শিক্ষা দিলেন। কোরআনের এই শিক্ষা এত সার্বজনীন যে কোরআনকে যারা শুধু পড়ে শুদ্ধ করে তাদেরও আল্লাহ তাআলা সওয়াব দান করেন, এর বিনিময়ে দান করেন। আর কোরআনের অর্থ এবং ভাব যেগুলো আমাদের শেখা দরকার, জানা দরকার, যেগুলো জেনে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব, সেগুলো আমাদের শিখতে হবে। এবং যারা শিখতে পারছে, এই অনলাইনের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ বিভিন্ন রাষ্ট্র থেকে কোরআনে পাক শিক্ষা করছে বিভিন্নভাবে। তা আমরা যদি কোরআনকে শুদ্ধ করে পড়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা পৃথিবীর কোনো না কোনো প্রান্ত থেকে এই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হয়ে আমরা কোরআন শুদ্ধ করে শিখতে পারবো এবং কোরআনের অর্থ এবং আল্লাহ তাআলা আমাদেরকে কি প্রেসক্রিপশন দিয়েছেন সেগুলো আমরা জানতে পারবো এবং আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন এবং এই প্রতিষ্ঠানের এই উদ্যোগকে আল্লাহ তাআলা কবুল করেন। কারণ যারা এই কোরআনে পাকের সাথে সম্পৃক্ত হন তাদের ব্যাপারে
আল্লাহ রসুল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর যত মানুষ রয়েছে এই মানব জাতির মধ্যে সবচেয়ে উত্তম মানব হলো সে ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সুতরাং এই দুই প্রয়াসের জন্যই এই প্রতিষ্ঠান এগোচ্ছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই উদ্যোগকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইরান। হুজুরের মুখ থেকে আমরা যে এই অল্প সময় কোরআনের কিছু দার্স পেলাম, দার্স না, জাস্ট স্টার্টিং বলা যায় যে এটা সারা পৃথিবীতে আমরা ছড়াই দিতে চাই। কিভাবে সারা পৃথিবীতে ছড়বে এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যেমন সারা পৃথিবীতে মসজিদের ছড়াই দিছিলেন, সেমভাবে হুজুর যারা যিনি আমাদের এই উত্তর বাসাবো জিলপাড় জামে মসজিদের সম্মানিত খতিব, তিনি আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়ে আমাদেরকে এই লেসনগুলি দিলেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের বাণী সারা পৃথিবীতে পৌঁছায় দেয়। ধন্যবাদ হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ সুন্দর উন্নত মঙ্গলময় দীর্ঘ জীবনের প্রত্যাশা করছি। আমিন সুম্মা আমিন।